নমস্কার, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মোটামুটি ওই 13 দিনের একটা অনেক বড় যুদ্ধ শেষ করে এখন একটু নিশ্চিন্ত। এটা 13 দিন আগের ভিডিও, যখন আমি এলাহাবাদে ছিলাম। আশা করি এবার থেকে তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো আমি ঠিকঠাক মতো করে শেয়ার করতে পারবো। আর এই যে সেই দিন বুকের ভেতরটায় এত কষ্ট হচ্ছিল, একটা সাজানো সংসার ভেঙে চলে যাওয়ার যে কী কষ্ট, শুধু যারা এভাবে চায় তারাই জানে। জানি আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এই কোয়ার্টারটা এতই সুন্দর ছিল আর এত সুন্দর করে মনের মতো করে সাজিয়েছিলাম, এটার কষ্টটা যেন আরও বেশি মনে হচ্ছে। এই যে নিজে হাতে একটু একটু করে করা এই পেন্টিংগুলো, নতুন করে আবার কেউ রং বুলিয়ে এগুলোকে একদমই ঢেকে দেবে। আর আমার স্মৃতিগুলো শুধু এই ভিডিওতেই ধরা থাকবে। সত্যি এই মুহূর্তটা যে ঠিক কতটা কষ্টের ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। স্বপ্নাদি, দাদা সকলে এসেছিল ছাড়ার জন্য। তুলিকাদিও বলেছিল, কিন্তু আমিই বারণ করলাম। আসলে দিদিভাইদের, যেখানে দিদিভাইরা রেন্টে থাকে ওখানে খুব সমস্যা হয় রাত্রেবেলা ভেতরে যেতে গেলে। তবুও দাদা ভাই নাছোড়বান্দা, দাদা ভাই ঠিক চলে এসেছে আমাদেরকে শেষবারের মতো বিদায় জানাতে। যদিও হয়তো বা দুর্গাপুজোর সময় আবার ফিরবো, কিন্তু কোনোটাই কোনো নিশ্চিত নয়, জানো তো। আর এই যে ওয়েলকাম টু আওয়ার নেক্সট, এই নেক্সটে আমরা আর আসবো না, এবার হয়তো অন্য কেউ আসবে। সকলেই বাইরে জড়ো হয়ে গেছে আমাদেরকে শেষবারের মতো টাটা জানানোর জন্য। গাড়িও এসেছিল অফিস থেকে, এক দাদাভাই তার গাড়ি নিয়ে চলে এসেছিলেন, যাতে আমাদের একটু বেশ সুবিধাই হয়েছে। অনেকগুলো লাগেজও হয়ে গেছিলো জানো। এত জিনিস ট্রাকে দেওয়ার পরেও ঘরের জিনিস যেন পুরাচ্ছিলই না, তাই এত লাগেজ হয়ে গেছিলো। দাদাভাই যদি না আসতেন খুব সমস্যায় পড়ে যেতাম। বাড়ি চলে যাচ্ছ মা? সবাইকে টাটা কইছো? টাটা। আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে? মামা কত হচ্ছে? কত হচ্ছে না? না আনন্দ হচ্ছে? কি হচ্ছে মা? কথা বলতে বলতে পৌঁছে গেছি প্রয়াগরাজ জাংশনে। এটা আমাদের কোয়ার্টার থেকে শুধুমাত্র 5 মিনিট লাগতো। আর এখান থেকে রাতের রাজধানীটা ধরলে আমাদের একটু বাচ্চা নিয়ে খুব সুবিধাই হয়। রিশু আঙ্কেলের কোলে চলে গেছে। রিশু তো আঙ্কেলকে পেলে আর কাউকেই লাগে না। আর আমিও দীপ্তকে নিয়ে ছুটোছুটি করছিলাম। অনেক দাদাভাইরা এসেছিলেন, তো সেই জন্য ব্যাগ আর আমাকে কিছুই নিতে হয়নি। ট্রেন টাইম প্রায় হয়ে গিয়েছিল, তাই সকলে মিলে দৌড়ে যাচ্ছিলাম যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। এই যে সমস্ত দাদাভাইরা এসেছিল ওর আমাদেরকে ছাড়ার জন্য। আর এত কষ্ট হচ্ছিল ওই মুহূর্তে, আর ভিডিও করে উঠতে পারিনি। আর এই যে চুটকুগুলো উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এত রাত ভালো করে লাইটও জ্বালানো যাচ্ছিল না। আসলে সকলের সমস্যা করে তো ঠিক অসুস্থ প্রয়োজন নেই, সকলেই ঘুমিয়ে পড়েছিলাম। এটা পরের দিন ভোরবেলার ভিডিও। মনটা এত খারাপ হয়ে গেছে যেন, প্রায় 2-3 বার রাতে ঘুম ভাঙলো আর শুধু ওই কথাই মনে হচ্ছে যে এই আনন্দটা ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি তো আর পাবোই না। অন্তুদি, তুলিকাদি, স্বপ্নাদি, অনিতাদি, তোমাদের 4 জনকে ভীষণ মিস করব। আর সত্যি এখনও মিস করে যাচ্ছি। এই এডিটিংটা করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে যে ওই জায়গাটায় যদি ফিরে যেতে পারতাম, এটাই যেন বড্ড ভালো হতো।
দীপ্ত সকালে তখনও ঘুমাচ্ছিল, আর ওপরটায় প্রচণ্ড ঠান্ডা ছিল জানো। তোমাদের একটা দারুণ জিনিস দেখায়, ঋষুও তখনও ঘুমিয়ে, ও গায়ে চাদর একেবারেই রাখতে চায় না। ওর যে এত গরম কেন লাগে আমি আজ অবধি বুঝতে পারলাম না। প্রচণ্ড ঘেমে যায়, তাই চাদর টাদর সব ফেলে দিয়েছিল, একটু ঢেকে দিই। আর এই যে দেখো, এসির থেকে টপ টপ করে জল পড়ছে। প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি যে জলগুলো ঠিক কোথা থেকে আসছে, পরে দেখছি যে এসি থেকে এরকমভাবে জল পড়ে যাচ্ছে। কিছুই করার নেই, ট্রেনের যা এখন অবস্থা, তবে এরকম কিন্তু বিগত 6 বছরে আমি কোনোদিনই দেখিনি। নিজে একটু রেডি হয়ে নিলাম, ওরা তো ঘুমাচ্ছে, ঝটপট রেডি হয়ে নিই। হাওড়া প্রায় এসেই গেছে। ওঠো মা, খেয়ে নাও। ইস বাজা পেছনে চুল মাথাটা হয়েছে। পেছনে মাথা জানো তো, দেখো 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 তাও ওরকম করে যাচ্ছে। আচ্ছা, ওখানে আবার দেখি দেখি এরকম হচ্ছে। হ্যাঁ, এই গটলা গটলা বাবা মার পিঠে, বাবা কিছু হবে না, ও লাগবে না, বাবা ইয়ে করতে আয়ো 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 মা পিঠ নয়, হাম করে নাও। নাও, এবার জেলি অনেকটা আছে। ও জুস খাবো জুস খাবো লাগবে। জুস খাবো নিয়ে গিয়ে নাও, পাইপটা বাজছে না। ওইটা দিছো, পাইপ দিয়ে দাও, নাহলে নাও নিয়ে কান্না করবো কিন্তু তাহলে। হাতে পাইপ চিবিয়ে তুমি খেয়ে তারপরে ভাজি দাও। আতো দাও হাম হাম বিশুদা, ওই দেখো ওই দেখো একটা, হাম নাও বাবা। ওই দেখো এখান থেকে কি আসবে জানো? ঘরে রেখেছে। টানাতে হ্যাঁ, টেনাতে টানাতে টানাতে। মামা বাবাইকে জিজ্ঞেস করলো তো কোথা থেকে পেলো। নিয়ে এসে জিজ্ঞেস করো, দাবাই এটা কোথা থেকে পেলো? শুনে আসুন, দাবাইকে জিজ্ঞেস করো, দাবাই জানে কোথা থেকে পেয়েছে। ওরা খাবার বলো বলো, দাবাই এটা কোথা থেকে পেলো? দোকান থেকে ওটাকে পেলো ওটাকে কটুকু ওটাকে পেলো দোকান থেকে না মা, লেখনি। কেন তুমি খাবে না? আমা তুমি খাবে তাহলে না? আমি কিন্তু, তাহলে আমি এটা দিদি। আমি খাবো না সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই 13 দিনে এডিট করা যেহেতু একদম সময় হয়নি, তাই প্রচুর ভিডিও জমেই রয়েছে, আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমার ক্যামেরাবন্দি হয়ে রয়েছে। দেখা হচ্ছে আগামীকাল সকলের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।